যদি কোথাও আইসা খালি বাহাত শব্দটা মুখে লয়, যদি কোথাও আইসা খালি বাহাত শব্দটা মুখে লয়, তাহলে এই বাঞ্ছুত্রে যাইতে দিবেন না, আটকাই রাখবেন। এরা যাইতে দিবেন না, আটকাই রাখবেন। আমি আসার আগ পর্যন্ত আটকাই রাখবেন। যদি সে তার পীরে শুধু মুসলমান প্রমাণ করতে পারে, তাহলে হে জিতছে, আর বাহাস করা লাগবে না। জান, এজন্য শুনেন, এই সমস্ত এরা হলো বাড়াবাড়ি। এইটা বাস্তবতা। এখন মানুষ সঠিক বুঝতে পারতেছে, আপনি মনে কষ্ট নিয়েন না। এমন এমন গ্রামে যায় শুনতেছি এখানে 50টার উপরে সহি আকীদার যুবক ছেলে আছে, অথচ আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। বলে কি এই গ্রামে ঠাকুর বাদ দিলে কিছুই থাকে না? যদি আমার এই শব্দটা নিয়ে কেউ কেউ বলে যে এইগুলি বলা ঠাকুর বলার দরকার কি, বলবো না। মানে তুমি মানুষকে পীর বলে যে পরিমাণ সম্মান দিতে চাচ্ছাও, আমি ঠাকুর বলে আরও তার মান বাড়ালাম, দেখবেন। কেননা এই শব্দ কিন্তু আমার না, ঠাকুর কল বাংলায় টেকে, কিন্তু এই শব্দ আরবিতে বানানি হয় না। তাহলে আমি কিন্তু চেষ্টা করি সবসময় ঠাকুর বলার। অসুবিধা আছে আপনাদের? তো ঠাকুর মনে করতেছে যে সব মানুষ যদি আল্লাহকেই তার সকল প্রয়োজনের কথা বলে, তাহলে আমিও তো দরবার নিয়ে বসে আছি 30-40 বছর 50 বছর, আমার কি থাকে? তাই হচ্ছে না ব্যাপারটা? এই পরিস্থিতি মানুষের ভিতর হচ্ছে। আল্লাহ তুমি ঠাকুরদের ধ্বংস করে দিয়ে তোমার নবীজির সুন্নাহ এই জমিনে কায়েম হওয়ার তৌফিক দাও আল্লাহ। আপনারা কি চিন্তিত না খুশি বলেন তো? খুশি। এটা মজার ব্যাপার। দেখেন, ও আমি বলছিলাম না যে মানে মিথ্যা যখন মাথা চারা দিয়ে উঠবে, গ্যাপে গ্যাপে যদি সত্য থাকে দুই একটা, তো একটা পার্থক্য তেল জল মনে হয় না? মনে হয় তেল আর জল। আমাদের কথা এখনো পর্যন্ত বাংলাদেশের বহু বিশেষ করে মুরব্বী বাবাজিদের কাছে তেল আর জল, যে এরা মুখ দিয়ে বলেটা কি? আমার সোনার নবীর মান দেয় না, এত সুন্দর রওজাকে কবর বলে, নবীকে মাটির মানুষ বলে, গায়েবের নবী বলে না। এরা কোন হিসাবে কি বলে? এইভাবে একটা চিন্তা তাদের মাথায় আছে। বিশ্বাস করেন, আজকের এই মাহফিল থেকে, আজকের এই মঞ্চ থেকে আমরা এতগুলো মানুষ আমরা ঘোষণা দিয়ে জানাচ্ছি, বর্ডার পার হওয়া যে সমস্ত ঠাকুর আছে, আশেপাশে যে সমস্ত বাবা আছে, প্রত্যেকটা বাবার উদ্দেশ্যে আমাদের ক্লিয়ার কাট কথা, যদি সত্যি তোমার দিন ধর্মের জোর থাকে, তুমি এসে নবীদের 5টা হাদিস বলো মানুষের সামনে, তোমার নিজস্ব ভাষায়। শয়তানি তামাশা করবে, ঘাড় ধরে পানিতে চোবাবে, খুব সময় বেশি দিন নাই ইনশাল্লাহ। শয়তানি বাটপারি বাদ দিয়ে দাও। নবী নন্না মাটি মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো খয়রাত 3 দিন আছে, 7 দিনে মোনাজাত কি নেকি মনে করে করব না? ওটা নামাজের অংশ না। এই সমস্ত হাতে গোনা কয়েকটা ফায়সা শব্দ ছাড়া তুমি কিচ্ছু জানো না। তোমার তফিল হলো কারামাতুল আউলিয়া। এই হাক বাবারা, আউলিদের কারামত সত্য। যত কুফুরি, সিটারি, বাটপারি, শয়তানি, অসভ্য, কুলাঙ্গার এই সমস্ত নোংরা কথা দেয়, কারামাতুল আউলিয়া এই হাক, ওলিদের কারামত সত্য রে বাবা। আর যেটা হলো নবীজির সুন্নাহকে কুরবানি করে, তার নাম দেশে বেদাতে হাসানা। কত বড় বেহায়া! একটা নবীজিকে অপমান করে, নাম দেশে বেদাতে হাসানা, আর আল্লাহকে বেইজ্জত করে, অপমান করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার নাম হলো কারামাতুল আউলিয়া। এই হাক রে বাবা, ওলিদের কারামত সত্য। তো ওলিদের কারামত সত্য তো আমি নাচবো না? কে সিটারের বাচ্চা? কে জায়নামাজের উপর ভাসি গেছে বলে? তোমার দাদাও তো বলেছে যে আমার দাদা হলো জায়নামাজের পর দিয়ে ভাসি চলে গেছে। ও গল্প তোমার বাপও বলছে, তুমিও বলতেছো। আসলে ভাসি গেছে কে আর দেখছে কে 2 চোখ দিয়ে, এইটা কেউ কয় না। আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনতেছি, অমকের পেট থেকে নাকি একটা সাপ বের হয়েছিল একটা মহিলার। তো তার নাকি আরো 4টা ছেলে ছিল। এখন জমি ভাগ করার সময় খালি 5 ভাগ হয়ে যায়, কিছুতেই 4 ভাগ হয় না। কেন? ওই যে পেটে থেকে একটা সাপ বাড়াইছে। যেই বলি যে কার মেয়ে, কার ছেলের বউ, কার মেয়ে, কার বাড়ি, কোন মহিলা, তার কয় না, খালি কয় যে আছে। তো তোমার কারামত সব শয়তানি মিথ্যা কথা। ওই বোতল ফাটানোর গল্প মোটি ডাহা বাজে কথা। কেননা কার বোতল ফাটছে এই কথা কেউ কয় না যে আমার নিজস্ব বোতল ফাটে গেছে। খালি ভাবে বাবার বোতলের ফুঁট ঠেলায় বোতলই ফাটে গেছে। কার বোতল মালিক নাই মালিক। এদেশে বিশ্বাস করেন আপনি ধর্ম মনে করে যেটা চালাচ্ছেন, যে ভ্রান্ত আকীদা নিয়ে, তার 99.99% এর কোনো তলাই নাই, ডাহা শয়তানি। এই দেশের মানুষ আল্লাহকে চেনে না। এদেশের মানুষ টাকনুর উপরে কাপড় পরতে হয় তা জানে না। এই লোকের বলে যে নবী নূর না মাটি। যে দেশের মানুষ এখনো পর্যন্ত আব্বার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথাটা আল্লাহকে বললে আল্লাহ খুশি হয়, এই শব্দটা জানে না। এই লোককে বলতেছে যে মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো। এটা শয়তানি করতেছে না? সময় আসতেছে, তুমি পাগলামি করে তো কুল পাবে না। বহু জায়গা পূজা বাদ দেশে রে বাবা, বহু জায়গা আর পূজা করতেছে না। তুমি চিন্তা করো না, তোমাকে জাগারটা জায়গায় ছেড়ে দেবো আমরা ইনশাল্লাহ।
বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ দায়ী তৈরি হয়ে গেছে। এদেশে বহু গুরুত্বপূর্ণ ডক্টর, মাদানি, আলেম, আল্লাহর গোটা দেশ ছেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার মতো ভণ্ড পাগলকে নিয়ে আলাদা করে আমার ধর্ম শিখতে হবে, ও চিন্তা তুমি ভুলে যাও রে বাবা। পাগলামি বাদ দিয়ে কান ধরে তওবা করো শেষ রাতে। আল্লাহ, মানুষ হয়ে আমি মানুষকে এইভাবে জিম্মি করে বছরের পর বছর আমি নিকৃষ্ট করে রাখছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তাছাড়া মাফ নাই। কানা হুজুর প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে মানুষকে ডাকে। কি কারণে ডাকে? নাস্তা খাওয়ানোর জন্য ডাকে। একই কথা বলতেছে, তোমার কি সমস্যা আমাকে বলো। আর ওই সময় তুমি মানুষের কাছে রুমাল ছাড়িয়ে দিয়ে মুরিদ করে নি 30টা বছর লোকটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। এই লোক আল্লাহকে চিনবে না? বানি ইসরায়েলের ভিতরে একটা লোক 100টা মার্ডার করে লোকটা ক্ষমা পায়। কি কারণে ক্ষমা পায় কেউ বলেন দেখি? 100টা মানুষ হত্যা করা কম পাপ না বড় পাপ? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষ, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, যে কেউ হতে পারে, আনিওয়ান, যে কোনো মানুষ হয়ে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, কতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে দিয়েছে। একজন মানুষকে হত্যা করলে যদি এত অপরাধ হয়, 100টা হত্যাকারী আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। কারণটা কি কারো জানা থাকলে বলেন? জানা নাই? ক্ষমা এটা শুনবেন তো ইনশাল্লাহ। একটা মাত্র কারণ। কেন? ওই লোকটা 100টা মানুষ হত্যা করেছিল, এই কথা ঠিক, তবে মরার আগে এই সিদ্ধান্ত লোকটা নিছিল যে আমি 100টা মার্ডার কেসের আসামি, এই কথা যেমন সত্য, আমাকে যদি কেউ ক্ষমা করতে পারে সে আছে সপ্তম আসমানের উপরে। এইভাবে হাত ঘুরে বাবা ঠাকুর পূজা করতে যায় নাই, এই জন্য আল্লাহ করে দিলাম তো ক্ষমা করে। এই কথাটা মিথ্যা না সত্য? এই কথাটা মুখের ভাষা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ঘটনা কোন সময়ের? বানি ইসরায়েল, সব তো জানেনি। তো এর চাইতে বড় পাপী কি এই বাংলাদেশের কোনো বেদাতি আছে যে মানুষ হত্যা করছে 100টা? সে লোক যদি আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আমরা আমাদের পাপের কথা সরাসরি আল্লাহকে বলতে পারি না? মানুষ মুশরিক হচ্ছে কত সহজে ইদিতে। আমরা বলি একটা হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয়, কেন? ও এখনো সিদ্ধান্ত নেয় নাই সবচাইতে মোটা ভগবান কোনটা। ভারতে এত প্রদেশ, এখনো এক প্রদেশের ভগবানের নাম অন্য প্রদেশে বহু জায়গাতে শোনেই নাই। কথা বোঝা যাচ্ছে না? এক এক জায়গায় এক এক ভগবান প্রসিদ্ধ লাভ করছে, বোঝা যাচ্ছে নাকি? তামিলে চলে যান, সেখানকার মানুষ তাদের রবকে যে নামে ডাকে, কলকাতার মানুষ কিন্তু ওই একই নামে ডাকে না। তাদের কাছে অন্য ভগবানটা মার্কেট পাশে ভালো। তার মানে কি হিন্দু মরে যাচ্ছে তবু কিন্তু এখনো বুঝতে পারলো না আদৌ মূল ভগবান কোনটা নাকি? খ্রিস্টান কেন মুশরিক? ওই যে ঈসা নবীকে বেশি ভালোবাসতে যায়, বললো ঈসা নবী হলে আল্লাহর ছেলে। ভালো আছেন তো? আমার ভাই চলে এসেছে, কুলাঙ্গার তাওহিদি নাম দিয়ে আল্লাহর ঘরটা পুরায় ভেঙে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। আর আমার ভাইকে আল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে এই বিশেষ ভালো কাজের সঙ্গে জড়িত রাখছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, তো ভুলেই গেলাম বিষয়টা। ও ভগবান। তো আমরা হিন্দু কেন মুশরিক আমরা জানি, কেননা উনি বলতেছে যে সৃষ্টিকর্তা একজন না, কুল হু আল্লাহ তার কাছে টেকে নাই। তিনি বোঝাতে চাচ্ছে 33 কোটি দেবতা। তাকান আমার দিকে। খ্রিস্টান কেন মুশরিক? ঈসা নবীকে বেশি ভালোবাসতে দেয়, বলছে আল্লাহ ছেলে। মরিয়ম হলো এই বিশ্বের মাটির উপরে সম্মানী কয়েকজন মহিলার ভিতরে একজন মহিলা। অসুবিধা আছে আপনাদের মানতে? এই মহিলাকে বেশি ভালোবাসতে যায়, বলছে আমাদের মরিয়ম এতই ভালো, মরিয়ম হলো আল্লাহর বউ। বৌদ্ধরা কেন মুশরিক? ওই যে গৌতম বুদ্ধকে পায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছে। ইহুদিরা কেন মুশরিক? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকেই চূড়ান্ত মনে করে আল্লাহর ছেলে বানা ছাড়ছে, তো ছাড়ছেই, রাসূলের কোনো কথা তার কাছে দাম নাই। বোঝা যাচ্ছে নাকি? প্রত্যেকে মুশরিক হওয়ার স্পষ্ট কারণ আছে, আছে কিনা? কিন্তু মুসলমান মুশরিক হওয়ার স্পষ্ট কারণ আমাদের বোঝে না কেউ মনে হয়। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আমাদের যিনি তৈরি করেছেন তিনি আমাদেরকে বলতেছে তোমরা কালেমা পড়ছো, এটা আমি অস্বীকার করতেছি না, তোমরা ঈমান আনছো তাও স্বীকার করলাম, এরপরেও তোমরা অধিকাংশ লোক হলো মুশরিক। একটা মুসলমানের জন্য মুশরিক এটা ভয়াবহ শব্দ, বোঝা যাচ্ছে না? একটা মুসলমানের জন্য আল্লাহর হকে মুশরিকের চাইতে খারাপ শব্দ আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রে বিদাতের চাইতে ভয়াবহ শব্দ আর নাই, আছে কি? এই মুশরিক অধিকাংশ লোক কালেমা পড়ার পরেও কেন জানেন? একটা বললেই বুঝবেন। এই যে মাঝখানে একটা ব্যক্তি বসায় রাখছে, মাঝখানে কাউকে বসায় রাখছে, সরাসরি তার রবকে কিছু বলা যাচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বোঝা যাচ্ছে কিনা?
আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা তৈরি করে একটা ব্যক্তি বসায় রাখছে, একটা জায়গা বসায় রেখে তার কাছ থেকে মঙ্গল নিতে চাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশে ভাস্কর্য সম্পর্কে বহু কথা হয় নাই? কথা বলতেছেন না? ভাস্কর্য সম্পর্কে প্রত্যেকটা মসজিদের ইমাম জুমার খুতবায় হোক, মাহফিলে হোক, অন্তত 2-4 লাইন কথা বলছে, কিন্তু কম ঘষা মাজা হয় নাই। আমার দুঃখ, এই সকল হুজুর এক জায়গা হয়ে যেই গতিতে ভাস্কর্যের ব্যাপারে লাগলো, তারা রাতারাতি এক জায়গা হয়ে এই উঁচু কবরের ব্যাপারে কথা বলে নাই কেন? কেননা এদেশে যদি আরো 1 কোটি মন্দির হয়, তবুও কোনো মুসলমান এইটা মনে করবে না যে বাঁচলাম, এই মন্দিরটা দেখতে সুন্দর, এখান থেকে আলাদা কোনো মঙ্গল নিতে যায়। কোনো মুসলমান তা মনে করে না, এটা তাদের ইবাদতখানাই মনে করে। বোঝা যাচ্ছে নাকি? যাচ্ছে নাকি? কোনো খ্রিস্টান গির্জালয়ে কোনো মুসলমান কল্যাণ নিতে যায় না, মনে করে এটা ওদের ইবাদতখানা, এটা আমাদের তো কিছু না। কিন্তু যখন একটা হুজুর, যখন একটা মুসলমান একটা কবরকে সামান্য একটু উঁচু করে, একটু 2-4টা মোমবাতি দেয়, হাজার হাজার মানুষের ঈমান হারানোর পরিবেশ করে দেয়। এত একমত, বাবারে বাবা, এ বাড়াও রে, 4 লাখ রেডি, হুজুরের নারায় তাকবীরে 4 লাখ লোক রেডি। 4 লাখ লোক রেডি হয়ে গেছে, একটা লোকের মুখে এই কথা নাই মানুষ পোদা বন্ধ করতে হবে, আর যারা রাবারের মতো কবর টানি উঁচু করছে, এই কবরটা বাড়ি ভাঙি সমান করা লাগবে, কেউ বলে না। অথচ জরুরি ভাস্কর্য আগে সরানো না এই উঁচু কবর আগে সরানো? বোঝা মনে যাচ্ছে না? উঁচু কবর আগে সরানোর দরকার, যেটা মানুষের ঈমান হারানোর সাথে সম্পর্ক, তাই না? এদেশে বহু হিন্দু আছে, আপনাকে কোনো দিন বাধ্য করে নাই যে আমাদের মন্দিরেও মাঝে মধ্যে একটু সেজদা দিও, খালি ওই দিক দিও না, কেউ বলে নাই। এদেশে কোনো খ্রিস্টানের এই সাহসী হয় নাই কোনো মুসলমানকে ডেকে নিয়ে এসে যে আমাদের গডের কাছে কিছু বলেন, তা কোনোদিনও বলে না। আপনার কাজ আপনি করেন, কিন্তু রাত দিন টেনশনে শুকে যাচ্ছে, আর রাত দিন নিরপরাধ সহজ সরল মানুষকে বেঈমান বানানোর দায়িত্ব নিয়েছে যারা কবর মাজারকে টানি বড় করছে। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলতেছে তার জামাইকে, এরকম জামাই কি মাটির উপরে আর কারোর আছে? আলীর মতো দামি জামাই, তাকে বলতেছে তুমি উঁচু কবর রাখো না, সমান করে দাও বাড়ি ভাঙে। তা বলে নাই মনে হয় কেউ, মুখ দিয়ে আমার জানা মতে কোনো বেদাতি কেউ বলে নাই যে নবীদের এই হাদিসটা জাল, কেউ বলে নাই, সবাই স্বীকার করে। তা আমার একটা প্রশ্ন, তাহলে যারা আপনারা মানুষের কাছে পড়ে আছেন, ব্যক্তি পূজা করতেছেন, এই বাংলাদেশে কোন বাবা আছে যেই বাবার কবরের অস্তিত্ব নাই? নাম বলেন তো দেখি। তাহলে রাসূলের বিরোধিতা দিয়েই আপনার কর্মকাণ্ড শুরু না? আমাদের ইসলামে কোনো সাদা কালোর বৈষম্য আছে? কথা বলেন। আছে কোনো ধনী গরিবের বৈষম্য আছে? প্রধানমন্ত্রীর পায়ের সাথে পা লাগিয়ে যদি একটা একদম অভাবী ফকির মিসকিন একটা এতিম যদি আল্লাহকে সেজদা দেয়, তার সেজদায় যদি কান্নাকাটি বিনয় বেশি থাকে, রাসূলের কায়দায় সালাতটা হয়, তাহলে প্রধানমন্ত্রীর চাইতে তার সেজদার দাম বেশি। এটা হলো ইসলামের শ্রেষ্ঠত্ব। এই সরল মনা মানুষদেরকে টানিয়ে নিয়ে কবরের কাছে ঢোকা সারছে, যেটার সাথে ঈমান হারানোর সম্পর্ক। নাউজুবিল্লাহি মিন যালিক। সময় আসতেছে ইনশাআল্লাহ। দূর থেকে চেঁচামেচি করে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কে জানি বলেই ফেললো, ইউটিউব খুললেই খালি ওনাদের কথাবার্তারা, টেনশনে শুকে যাচ্ছে। নাম বলার কেউ নাম বলেন না। কয়েকদিন আগেও যাদের দাপটে, যাদের বক্তব্যের ভিড়ে গ্যাপে 2-4 কথা বলারই সুযোগ পাচ্ছিলাম না, আজ 2-3 মাস হয়ে যাচ্ছে তাদের 2-4টা মাহফিলও চোখে পড়তেছে না। কই? নাই তো, এসব নাই তো, আর নাই, কেউ নাই। এটা বেজ্জিত করে ছাড়ছে নিজেকে। আল্লাহ শুকরিয়া, আমরা বলি আল্লাহ, বিদাতকে আমরা ওই রকমভাবে অপছন্দ করি, নাপাকি ময়লা জিনিসকে আমরা যেভাবে অপছন্দ করি তার চাইতে বেশি। নাফাকি লাগলে পরিষ্কার করলে পাক হয় না, আর বেদাতি বয়স যত বাড়ে আরো বিগড়ে যায়, আরো বেদাত আরো ভর্তি করে। তাই করে কিনা? ভালো কথা বলবেন যেটা তো বিদাত, এই কর্মটা রসুলের সুন্নাহ বিরোধী, আপনি এটা বাদ দিয়ে দেন, আপনার উপরে আরো বেশি বিগড়ে যাবে, এটার নাম হলো বিদাত। এই অসভ্য কাজ যিনি পরিচালনা করে রাখছেন তারা হলো হুজুর, তাই কিনা? এইভাবে তো ডিস্টার্ব করলে মুশকিল, কেউ কথা বলার দরকার নেই। আল্লাহ আমাদের তুমি সর্বদা কল্যাণের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ কথা বলবেন না, যে যেখানে আছেন নিজ দায়িত্বে বসে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আমরা এদেশের মাটিতে তাওহীদের ব্যানারটা বিশাল হোক, এই ব্যানারের ভিতরে সকলেই ঢুকে পড়ুক, আমরা চাই কি চাই না? আমরা চাই এদেশের তাওহীদের ব্যানার এমনভাবে হবে ইনশাআল্লাহ, বিদাতি বিদাত নিয়ে টিকতে পারবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা কথা বলি, ওই আমরা আগে শুনতাম পালোয়ানের যুগ ছিল, পালোয়ান
তার কাছে 10 জন 20 জন কিছু না ছিল না। আল্লাহর কসম, আপনি সংখ্যার বিবেচনায় শুধু শুধু নিজেকে খাটো করতেছেন। 100টা বেদাতি একটা সুন্নাতওয়ালার কাছে কিছুই না। কেননা যে গতিতে আমরা দেখতেছি আমাদের দিনী ভাইয়েরা 15 জন 20 জন লাগি গোটা গ্রামে দাওয়াতি কাজ করতেছে, তাতে আমাদের ধারণা মাথা পিছু শতকরা একজন যদি হয়তো বেদাতি চাকরি সারি পলা চলে যেত। আর তার মুখ দিয়ে যদি সত্য বের করতে চান তাহলে কাগজে প্রশ্ন লেখেন তাড়াতাড়ি, কালকে সকাল থেকে শুরু করে দেন, নাম লিখবেন না যাতে আপনাকে ধরতে না পারে। হুজুরের যত ফায়সামো, হুজুর যত দিন ধর্মের ব্যাপারে আপত্তিকর বাজে কথা বলতেছে নবীজির নামে, সব কথার দলিল চেয়ে খালি জুমার সালাতের সময় কাগজ জমা করে রাখেন। দেখবেন যে নয় উত্তর দিবে, নয় রাত্রিবেলা চাকরি নিয়ে পলা চলে যাবে। সময় তাকে দেন, তাকে পড়াশোনা করার সুযোগ দেন। আমাদের কাছে কিছু অসল নাই, বলছিলাম কি একটা কথা এর আগে, আমাদের এই বাঙালির কাছে কিছু অসল নাই, কাপড়ই পরে না, তার কাছেও লোক নাই। বলেন তো একবার, লোক আছে বেশি, মুসাফায় 20 লাখ টাকা ওঠে হাদিয়া, এই জন্য সেটা বৈধ হবে, এই কথা আপনাকে বললোটাকে? এটা তো আরো বরং নাজাতের ফেরকায় নাজিয়া না হওয়ার জন্য সবচেয়ে সম্ভাবনা ওইটা যে হাজার হাজার তাকবীরের ভিড়ে, লাখ লাখ টাকার ভিড়ে মানুষ জমে গেছে। এটা তো একটা জাদুর মঞ্চ। ইন্না মিনাল বায়ানিলা সিহরুন, এটা একটা জাদু, যেই জাদুতে মানুষ লাখ লাখ লোক, এখনো পর্যন্ত মানুষ জানে না যে অমুক জায়গা 3 দিন 4 দিন 10 দিনের জন্য যায় কেন, এখনো জানে না। সবাই যায়, উনিও চলে যাচ্ছে, এমনি জানতেছে। দুঃখ কোথায় রাখবেন, 30 বছর আল্লাহকে সেজদা দিচ্ছে লোকটা, সাজদার তাসবির অর্থ জানে না, আছে কিনা? 40 বছর আল্লাহকে সূরা ফাতিহা শোনাচ্ছে, সূরা ফাতিহার অর্থ না জানেই লোকটার কবরে যাওয়া লাগতেছে। এই লোকটাকে দিচ্ছে হলো সকালে 1000 বার ইল্লাল্লাহ আর বিকালে 1000 বার ইল্লাল্লাহ। কি করবে এটা দি? কি করবে এটা দি? করবেটা কি আপনাকে বলেন? যে লোকটা রুকু শেখে নাই, সেজদা শেখে নাই, সূরা ফাতিহা অর্থ জানে না, আকীদা বোঝে না, ঈমান বোঝে না, এমন লোকটাকে বলতেছে যে মাগরিব পরে 12 রাকাত আওয়াবিন না পড়ে কোথাও যায় না, খবরদার। ও কি করবে? এইভাবে সাফায়ে সাফায়ে মানুষ, একটু বসে পড়তে হবে সোনারা, বসে পড়তে হবে, বসে পড়তে হবে। এইভাবে আমরা ইবাদতটাকে আমরা ভাগ করছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করে দেখি, খুব বিচক্ষণ উত্তর দেন। আমাদের সমাজের মানুষ ইবাদত কম করে না বেশি করে? ইবাদত যথেষ্ট আছে, ইবাদত নাই মানে? প্রচুর ইবাদত আছে। ইবাদত এত বেশি যে 20 রাকাত এই রাত্রে, ওই রাত্রে আরো 18 রাকাত। ইবাদত কিন্তু কম নাই। প্রতিদিন আওয়াবিন 12 রাকাত, এটা কি কম হইল? প্রতিদিন 4000 বার ইল্লাল্লাহর জিকির, ভালো মন্দ পরের কথা, কিন্তু এগুলো ইবাদত মনে করে করতেছে না। ইবাদত প্রচুর হয়ে আছে, কিন্তু আমরা চাচ্ছি এইসব কচুরিপানা চলে যাক, গিয়ে রাসূলের শুধু সুন্নাহটা টিকুক। বলেন ইনশাআল্লাহ। এখন যখন আমরা এটা বেদাত বলি, ওটা বেদাত বলি, এটা বেদাত বলি, উনি মনে করে সবই যদি বেদাত হয় তো আছেটা কি? বলে না? আপনি যখন একটা লোককে বললেন যে এদের ফু দি সুমি খায় চোখ মুছলেন, এটা বেদাত। আপনি একজনকে বললেন যে গলায় তাবিজ দিছেন, শিরক। আপনি বললেন যে এটা ঠিক না, বলতেছে, তাও বিভিন্ন জিনিস খালি অজুহাত করে যাচ্ছে। তা আমি আপনাকে একটা কথা বলি, তাকান আমার দিকে। আপনারা ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত উঠে যাক, এইটা চান না? আর একটা জিনিস আমরা আর একটা ওর চাইতে বেশি গতিতে চাই। আপনি যেই গতিতে চাচ্ছেন যে এই বিদাত উঠে যাক, আমি তার চাইতে বেশি গতিতে চাই, আল্লাহ এই খারাপ জিনিস, এই বিদাতটা উঠে যায়, ওখানে তোমার নবীজির মাসনুন দুয়ার জায়গা হোক। বেদাতি মনে করতেছে আমরা এগুলোর বিরোধিতা করতেছি, দেশের লোকজন তাবিজ নেওয়া বাদ দিলে মনে হয় আমরা বাঁচে গেলাম। আমার কি লাভ আছে? তাবিজ নেওয়া বাদ দিয়ে দিলে এই লোকটা শিরিক থেকে বাঁচে গেল, এই তো আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া, এইটুক তো আমাদের চাওয়া। সম্মিলিত মুনাজাত উঠে গেলে আমাদের অসুবিধা কি? সুবিধা কি? আমাদের দুনিয়ার কোনো সুবিধা নেই। আমরা চাচ্ছি নবীজির বাবু যিকরি বাদা সালাহ, ডানে বামে সালাম ফেরানোর পর যে লম্বা অধ্যায়ের দোয়া, তোমার মোনাজাতের ভিড়ে আল্লাহ নবীজির এই শেখানো দোয়াটা ঢেকে গেছে, ওইটা আজকে আবার চালু হয়ে যাক, এই তো আমরা চাই। বোঝা কি যাচ্ছে? আমরা শুধু বেদাত উঠে যাক, শিরিক উঠে যাক, এইটা চাই না। ওখানে এসে আল্লাহর তাওহীদ জায়গা পাক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জায়গা পাক, এইটা আমরা চাই ইনশাআল্লাহ। তাই চাই না? এই এরকম আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ওই ভালো মানুষের কাছে থাকলেই রাতারাতি ভালো হয়ে যাবে সেটা কিন্তু ঠিক না। এই নদী পার হওয়ার পর রাজবাড়ী, পাংশা, ঝিনাইদহ, কুষ্টিয়া আল্লাহর একটা বিশেষ নিয়ামত পাইছিল, কিন্তু অন্তরে বক্রতা থাকার কারণে লাখ লাখ টাকা মারহাবার ভিড়ে, মুসাফার ভিড়ে, সরল মনা মুসলিমের আক্কেল দাঁত ফেলা দিয়ে হাদিয়ার কারণে সত্যটা তারা এখনো মানতে পারে নাই।
এদেশের মানুষ পেয়েছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে, যার খেদমতের দ্বারা হাজার শত শত মাইল দূরের কত গ্রামগঞ্জের কত মানুষ আল্লাহ সঠিক দিন পাইছে, অথচ তার ঘরের মানুষ এখনো বেদাত পুষে রাখছে। এখনো এই অসভ্য নীতি তারা ছাড়বে না। কেন? ওই যে টাকা বেশি যেখানে সেখানে বিবেক অসহায় বেশিরভাগ ক্ষেত্রে। সত্য আবার জানে না, একটা কথা বললেন নাকি, সত্য জানে। ওই বেছে বেছে আমি দেখলাম কিছু কিছু পেজে ওনার যারা ভক্ত পরিবার দাবি করতেছে ভালো মানুষ, তারা দেখি যে ওই অংশ কোনোদিন আমি পাইনি। এত খুঁজলাম ওই ফেসবুকে এই সব পেজে, দেখি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওই কথাগুলো পাই কিনা, যেই কথাগুলো বলা হচ্ছে যে আমরা তো আল্লাহর মুরিদ, আমরা তো আল্লাহর কাছে চাই, এই সব কথা দেয় না। যেই যেই জিনিস দিলে সমাজের শয়তানি টেকে না ওইগুলি দেয় না বেচারার, এই দামি কথাগুলি ঢেকে রাখছে কোনগুলি, তোমরা ফিতনা করো না, বা এই নরম সিস্টেমে যেগুলো আছে ওইগুলো দিয়ে তাদের পেজটা সাজানো, তার পরিবারের পেজ। সি 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 অথচ এই লোকটার ওসিলায় এদেশের হাজার হাজার লাখো লাখো মানুষ আল্লাহ সঠিক দিনের ছায়াতলে আসছে। এই দামি মানুষের কাছে পাওয়ার পরেও তার থেকে কি উপকৃত হতে পারছে? নেই। আমার মনে হয় আল্লাহ না মাফ করুক, ভুল হবে কিনা, আবার গোপনে গোপনে এই দোয়া নাখানি করছে মনে হয় এতদিন, যে আল্লাহ ভেজালে মলাম তো তুমি নিয়ে যাও। তাছাড়া অসভ্যগিরি বাদ দেয় না কেন? এখনো তার ইয়াহিয়া ও সুনান হাদিসের নামে জালিয়াতি এই সব বই একটা আলেমকে পর্যন্ত ঘামায়, আর এই কানাল পরিবারের লোকটাকে ঘামায় না। বোঝা যাচ্ছে না মনে হয়? খুব শক্ত করে বলতেছি, কথাগুলো হয়ে যাচ্ছে। কিন্তু আমার দুঃখ এক জায়গা, যার খেদমতে আমরা তাকে দুই চোখ দিয়ে কোনো দিন দেখি নাই, জীবনে আজ পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, অথচ তাকে যারা রাত দিন কাছ থেকে দেখছে, শুনছে, বুঝেছে, একই সঙ্গে খানা খেয়েছে, তারা কেন সঠিক দিন নিল না আমাকে বলেন? তাহলে হেদায়েত কার কাছ থেকে আসে? এই হেদায়েত, এই সঠিক তাওহীদের দাওয়াতে অন্তত আমাদেরকে তুমি শরীক রাখছো, আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই সঠিক দিন আসবে না, আল্লাহরও তো চাওয়া লাগবে, আপনার নিজেরও তো ইচ্ছা থাকা লাগবে না? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাদের দুই চোখ দেই নাই? কথার ভাষা দেখেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তাদের দুই ঠোঁট আর ঠোঁটের মাঝের জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাদেরকে দুই ধরনের চলার সুযোগ সুবিধা দেই নাই? দেয় নাই আল্লাহ? 40 বছর অপরাধ করতেছেন, একটা দিন জুমার সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়েন না। একটা দিন আল্লাহ রাগ হয়ে রাত্রিবেলা এশার সালাতের পর রাত্রিবেলা খানা খাওয়া শুরু করবেন, তখন রাগ করে প্লেটটা সরায় নিয়েছে, হয়েছে এমন। এই রহমানকে আপনি ভুলে গেলেন মানুষের কাছে গিয়ে, এর চেয়ে লজ্জার কিছু আর আছে? আপনি যদি বলেন যে পরিবারের চাপে গ্রামের কেউ আমাকে এই করে না, আমার সবাই বিরোধিতা করে, আমি সত্য মানি না বা মানতে পারি না, আমি চেষ্টা করেও, আপনি মিথ্যাবাদী। কেননা মূল ঠাকুরের আখড়ায় থাকার পরেও, একবারে সেন্টারে জন্মগ্রহণ করার পরেও কৌশলে যার দাওয়াতি কাজ তাকে হাজারো বছরে দেশের মানুষ জীবিত রাখবে তার ইনশাআল্লাহ। কত কৌশলে কত সুন্দরভাবে দাওয়াতি কাজ করে গিয়েছেন। এত বড় বিপদে আমরা কেউ পড়ি নাই। পড়ছেন কোনোদিন বিপদে? জীবনে কি দেখছেন কোনোদিন যে আপনার মসজিদের ইমাম খুতবা দিচ্ছে আর বাইরে হলো এক গাড়ি পুলিশ দ্বারা আছে? দেখছেন কোনোদিন এই কাজ? যে এই জুমার ইমাম সালাত শেষ করবে, হাতে হ্যান্ডকাপ লাগা নিয়ে চলে যাবে? দেখছেন কোনোদিন শুনছেন যে কুষ্টিয়া খোকসা ওখানে আপনি বক্তব্য দিচ্ছেন আর আপনার বাম পাশে যিনি বসে আছেন তিনি হলো থানার প্রতিনিধি, আপনার কোনো একটা অংশ যদি মানে তাদের দৃষ্টিতে একটু এরকম হয় তা আপনাকে সোজা প্যাকেট করে দিবে? দেখছেন কোনোদিন এই দৃশ্য? সেখান থেকে যদি সঠিক দিন ধর্ম বলে আমরা আসতে পারি, আপনার মতো বাটপার বেদাতিকে আমরা ভয় পাই না ইনশাল্লাহ। কোনো ভয় নাই। কিসের ভয়? মানে পরিস্থিতি এত জটিল, এখানে মার্ডার হয়ে যাবে, ইহুদির দালাল আসছে, ওরা জঙ্গি, তাড়াতাড়ি আসেন, রক্তের বন্যা বয়া যাবি। ওসি সাহেব খাওয়া বাদ দিয়ে চলে আসছে, লোকজন সব ভাবরে কি জানি ঢুকছে, কইলে আবার খুতবার সময় হাতে লাঠিও আছে, তাড়াতাড়ি আসেন। তারপরে আসার পর বাইরে সেই রকম পরিস্থিতি, এরা ছিল মিডিয়া সব, এমন পরিস্থিতি বাইরে খুব এই কামড়াকামড়ি হচ্ছে। খুতবার শেষে আমরা একটা কৌশল করলাম, দেখবেন কি, আমাকে তো নিয়েছে খুতবা দেওয়ার জন্য মেহমান হিসেবে নাকি, আমি তো স্থায়ী ইমাম না, তো ওই মসজিদে একটা রানিং ইমাম নাই, কথা বলে না তো, আরও যে ওই মসজিদে স্থায়ীভাবে যিনি খতিব সেই লোকটা আমার কাছে বসা। আমি দেখলাম কিভাবে সত্যটা বের করা যায়। ওনাকে আমি তো লম্বা সময় বোঝাতে পারবো না, ওনাদের হাতেও সময় নাই, ধরে নিয়ে যায়, যেহেতু সিদ্ধান্ত নিয়ে আসছে ধরেই নিয়ে যাবে, বা কে কার কথা শোনে। আর একটু পরে সালাত শুরু হবে, তখন ওই ইমাম সাহেবকে আমি দাঁড় করায় বললাম, সবার সামনে আপনি একটু স্বীকার করেন আমি কিন্তু বাংলায় খুতবা দেই নাই, আমি দিছি মাতৃভাষায় খুতবা। খুতবা বাংলায় হবে কথাটা কিন্তু অশুদ্ধ, খুতবা হবে মাতৃভাষায়। আরবে দেশে আরবে দেবে,
যিনি ইটালিয়ান তিনি ইটালিয়ান ভাষায় দেবে, আমি বাঙালি তাই বাংলা ভাষায় আমি 2টা খুতবা দাঁড়ায় দিলাম, আপনি হার না জবাব দেন, আমি কি অপরাধী না অপরাধী না, এটা কি রাসূলের হাদিসে আছে কি নাই, অথবা করা যায় কি না। তো কিছু সময় চুপ করে থেকে বলতেছে হ্যাঁ এটাও চলে। 2, ফরজ সালাতের পর ডানে বামে সালাম ফেরানোর পর আমি ইমাম ঘুরে বসে যে নবীজির শেখানো মাসনুন দোয়াগুলো পড়লাম, এটা হাদিসে আছে কি নাই, তো বলতেছে আছে। তারপরে বললাম সম্মিলিত ফরজ সালাতের পর আপনি যে কামটা করেন এইটা বিদাত কিনা, তো বলতেছে যে এটা নামাজের অংশ না, এটা করলে এইভাবে ঘুরিয়ে কয় এটা নামাজের অংশ না। তখন ওই ওসি সাহেব জজ সাহেব বলছে খালি খালি আমাকে এইভাবে আপনারা ধরে নিয়ে আইছেন, এ দুইজনের ভেতর তো কোনো ভেজাল নাই, এ তো সবই খালি হয় কয়া যাচ্ছে। তা আমি তো বুঝতেছি কি জন্যই বলতেছে, কোনো রকম যদি না বলে তাহলে হ্যাঁ কোনটা ওর মুখ দিয়ে বলা লাগবে না, এই জন্য সবই খালি কয়। যাওয়ার সময় ওসি সাহেব বলতেছে বিনা কারণে আপনারা আমাদের হয়রানি করলেন, খালি খালি আমরা মনে করছি যে এই লোক কাউকে ধরা করার জন্য আসছে, এরা আসলেই কোনো ইহুদের দালাল টালাল কিনা। এখন আসি দেখতেছে আপনার মসজিদের ইমামই স্বীকার করতেছে এ কাম বলে সৌদিও হয়, তাহলে খালি খালি আমাদের এই গাড়ি ভরে পুলিশ নিয়ে আসলেন কেন? এই আমিনুল কইরে যে লোক আনছে সে লোকই নাই, লাস্টে বারে বাসায় ফিরে চলে গেল, আর কানে কানে বলল চলে যান, কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমরা দেখতেছি ইনশাল্লাহ। শয়তানি যে কত করতেছে তার আর শেষ নাই। আমাদের পাবনাতে ব্রাদার রাহুল ভাই বাশার বিন হায়াত আলী প্রোগ্রাম করবে, চলে গেছে, গাঁটটিয়ালা চলে গেছে, থানা দখল করে এনেছে যে তাড়াতাড়ি ফেরান, তারা এগুলো খুব ফেতনাবাদ, এগুলো এই সেই। ওনারা তো দেখবে যে আসলে এত মানুষ চাচ্ছে এটা কি ভুল হতে পারে, তারা তো ওইভাবে বুঝবেন, আসলে তাদের দোষও দেওয়া যাচ্ছে না, তাদেরকে যেভাবে বোঝাচ্ছে সেভাবে বুঝতেছে। কত কষ্ট পরিশ্রম করে আবার কৌশলে কাজটা করা হলো, তো এইভাবে তামাশা করে ধরা খাচ্ছে ওরা না আমরা, বলেন তো দেখি। আমি একটা কাজ করি, এটা সুবিধা হয়, যারা আপনার উপরে রাগ করবে, বিগড়ে যাবে, ভুল তথ্য নিয়ে আপনাকে ধরার জন্য আসছে, কৌশলে তার কানে কানে খালি বলে দেন যে আমাদের যে কোনো দায়ী বা যে কোনো লোকের সালাফি মানহাজ আহলুল হাদিস বা কোনো একটা কিছু লেখে আপনি ইউটিউবে লিখবেন, দেখবেন হাজার হাজার দায়ীর বক্তব্য পাবেন, দেখবেন যে আমরা দিনের নামে বলিটা কি, আর তার বাইরে তাদের বিরুদ্ধে এরা কি মুখ দিয়ে বলে, এই সুযোগে আপনি সঠিক দিনটা জেনে নেন। এরকম হচ্ছে সময়ে সময়ে ইনশাল্লাহ। আমার মনে হয় এটাই আল্লাহর হিকমত, এই কৌশলে আল্লাহ তাদের মাথায় এই শব্দটা অন্তত পৌঁছায় দিচ্ছে যে সালাফি মানহাজ সহি আকীদা বলতে কিছু আছে, এটা একটা হিকমত। তো সুতরাং ভয়ের কোনো কারণ নাই, সত্য একদম সামনে এসে গেছে ইনশাল্লাহ। এখন যদি কোনো হুজুর মরে যায় আর বলে আল্লাহ আমি বেদাত, সব বেদাতি খারাপ, এটা আমি জানতাম না, তাহলে কিন্তু খুব বিপদ আছে তার। কেননা কোনোভাবে ওই লোকটা অলরেডি জেনে গেছে আজকের থেকে মাত্র কিছুদিন আগে যেটাকে বেদাতে হাসানা মনে করছি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কুল্লু বেদাতিন দলালা বলে ওটা হাসানা সাইয়া সব নষ্ট করে দিয়েছে, বলছে কিচ্ছু নাই, বেদাত মানেই হলো গোমরাহি, বেদাত মানেই। আমাকে কানে কানে বলে দেওয়া হলো যে আশপাশের লোকজন আমাদের একটা ব্যাপারে কথা বলে মোরে মোরে হাসে আর খিলখিল করে কেলায় আর বলে যে দেখছো ধরা খায়া গেল। শুনবেন নাকি প্রশ্ন? বলতেছে তোমরা সবই যদি বেদাত হয় তোমরা মাইকে ওয়াজ করো, ওইটি বেদাত না? নবীর সময় তো প্লেনও ছিল না, বলে না? মানে আমার কি ভাষাটাতে কি বলবো, মানে গরুর কি খাইতে দেন আপনারা, মানে এইটাও খায়া যদি লেখাপড়া করতে একটা টাইটেল পাস হুজুর, তার মুখ দিয়েও তো এত নোংরা কথা বের হওয়া চলে না যে নবীর সময় তো প্লেনও ছিল না। কোন হাজি হজ করার সময় মনে করে বা প্লেনে ওঠার সময় মনে করে যে আমার দাদা পায়ে হেঁটে 3 মাস 6 মাস ধরে কাবা ঘরে যায় হজ করে আসছে, এই জন্য আমার দাদার নেকি কম পাইছে, আমি অল্প সময়ে কাবা ঘরে যাচ্ছি জন্য আমি নেকি বেশি পাচ্ছি? কেউ মনে করে বলেন তো দেখি? কেউ কি মনে করে এই চেয়ারে বসার কারণে 15টা নেকি পালাম? এই সব কথা বাজারে টেকে এখনো পর্যন্ত আজকের 2021 সালে এখনো একটা আক্কেল দাঁত পরা পার্টি, বুঝছেন নাকি, বিবেকের দাঁত ফেলা দিয়েছে যার, ওই পার্টি আপনাকে এসে ওই মানুষের সামনে বলে ও দাদা ওরা যে ফেতনা বাস্তার প্রমাণ নাও, ওরা তোমরা যাই করো ওরা বেদাত বেদাত বলে না, কয় হতা বলে। তোকে ওদের কাছে জিজ্ঞাসা করবে মসজিদে তো নবীর সময় টাইসও ছিল না, টাইসও তো বিদাত, এই একটা কথা। ওই চাচা মনে করছে পাইছি আমি যাই এটা দিয়ে ঠকা দেবো, অথচ জানেই না তুমি এই শয়তানি করবে। 1450 বছর আগে আল্লাহ জানেই কুল্লু বেদাতিন দলালা বলে তোমার সকল বেদাতকে কোরবানি দেওয়া আছে একবার। কোন বেদাতি ভালো না, বেদাত কি ভালো? আর যেগুলোকে ওরা বেদাত বলতেছে এগুলো কি বেদাত? এগুলো জাগতিক উপকরণ না, এগুলো মানুষের সুবিধার্থে করা, এইটাকে নেকি মনে করে কোন পাগল? এইভাবে মানুষকে ভুল তথ্য দিয়ে আজকের এই 2021 সালে এখনো পর্যন্ত মানুষের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। শোনেন, প্রত্যেকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে নিজের মতো করে তদন্ত করে নিচ্ছেন না। দুঃখ হলে এক জায়গা
বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে ধর্মের চাইতে কম দামি জিনিস আর নাই, এর কোনো তদন্ত মদন্ত নাই, এ যে যা বলে সবই নারায়ে তাকবীর। মঞ্চ ভাঙি পড়ে গেছে একটা বক্তা দেখলাম, তাও কয় নারায়ে তাকবীর। মানে আমি লজ্জায় বাঁচি না, এইটার সাথে নারায়ে তাকবীরের কি সম্পর্ক? তার মানে এটা একটা কারামত, এটা অন্যরকম ব্যাপার। এটা বাবা পা পিছলে যদি পড়ে যায় তাহলে বললো যে মাটিটা, এই কাদা মাটিটা বা এই পুকুরটা আমার বাবার পায়ের কদম মুবারকের দর্শন পাইল, পড়ে গেছে পা পিছলে তা বলবে না। যত শয়তানি আছে, যা কিছু আছে, সেটাকে আবার ধর্মের সাথে লাগায় যুক্ত করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা সব মঙ্গল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আশা করি, ঠিক কিনা? আমরা কোনো বস্তু থেকে, কোনো ব্যক্তি থেকে ভিন্ন কোনো ফজিলতার মঙ্গল আমরা আশা করি না, করি কি? আজকে আমার মন চাচ্ছিল যে আমি ভেঙে চুরে মানুষের এই বিবেকের দাঁত ভেঙে দেওয়ার যে সব 10টা কোরআনের আয়াত আছে অপব্যাখ্যা করে, এইগুলো আমি একটু সঠিক ব্যাখ্যাটা করি, কিন্তু আদৌ আমি দেখতেছি আপনারা পারবেন কিনা লোড নিতে বা কীরকম মনে হয়, এই জন্য আমি একটু থেমে থেমে বলতেছি আর কি। যেসব তো রুমাল টুমালের জোরে মোটা গলা বর্ডার পাট্টার হয় আসে, ওরা কইলে আপনাকে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলে না? এইটা হলো কমন আয়াত। এই যেদিন বাদ দিবি বলা সেদিন মনে করবেন মনে হয় জাতে উঠতেছে মনে হয়। এই আয়াত ছাড়া ওইটার কোনো কর্মটর্ম নাই। বাবারা, আল্লাহর ওলির কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কানা হুজুর একটা দিন মুখ দিয়ে কোনোদিনও বললো না যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তা কোনোদিনও কয় না। যে একটু আগে যে অলি অলি পেশাল পারলাম, এই অলির ব্যাখ্যা হলো যারা আমি আল্লাহকে ভয় করে ঈমান আনছে এবং আমাকে যথাযথ মূল্যায়ন করে, সে তারা সকলেই আল্লাহর অলি। এই কথাটা আমি কোনোদিন শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। আমি কোনো বাবার মুখে এটা শুনি নাই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তবে আজকের পর থেকে যদি বলে তাহলে ডেট লিখে রাখবেন, ও তো শয়তানি করে বুঝে ফেললো যে আমরা বলে ফেলছি। আগের দিনের ডেটে গেলে আপনি পাবেনই না খুঁজে, খুব কম। 2 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। আমার লজ্জায় নাক কাটা, সাদিক সাদিক করে না। এই যারা সৌদি আরব ছিলেন একজন একজনকে সাদিক সাহেব বলে না, হাবিব বলে না, এ সাদিক টাল তাই কয় না যে বন্ধু আমার কাছে আসেন। তো সাদিক মানে যদি পীর হয় তো সৌদি তো মোট লোকই তাহলে পীর একটা করি, ওরা সবাকই সাদিক বলে ডাকে, সবাক হাবিব বলে ডাকে, সবাক আপনার সাহেব বলে ডাকে, ডাকে না? কত বড় লজ্জা একটা বহু বচন যে আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। এই পৃথিবীতে মাখলুক হিসেবে মুহাম্মাদের চাইতে সত্যবাদী কি আছে? নাম বলেন। তারপরে তার সাহাবায়ে কেরামের থেকে বেশি সত্যবাদী কি আছে? নাম বলেন। এখানে তো বলা হচ্ছে সত্যবাদীদের সাথী হও, অথচ বাবা যদি ঠিক পায় যে এই বাবা সারি আবার আর এক বাবার হাত ধরছেন, কলে যে এদিক দিন আর ওসাল না আসে, সারা বিয়াদ্দব, একজনের কাছে থাকতে থাকতে আবার আরেকজনের কাছে চলে গেছে। অথচ সাদিকিন শব্দের অর্থ একাধিক ভালো মানুষের সঙ্গে আমার চলাফেরা, ভালো মানুষের কর্মের সাথে জড়িত থাকা, ভালো মানুষের ভালো কর্মের সাথে নিজেকে যুক্ত রাখা। এখন এই সাদিকিন টানিনি, সাদিকিনের ব্যাখ্যা তো করেই না, টানিনি চলে গেছে যে এই যে আল্লাহর ওলিদের সাথী হতে বলছে। বাবা বোঝা যাচ্ছে না মনে হয়? এসব আয়াত যদি এই জেলায় না চলে, আপনি যদি বলেন চলে না, তাহলে আপনি একটা মিথ্যাবাদী। এই সমাজে এই আয়াতগুলি সবচেয়ে বেশি চলে। আর একটা শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল, বলেন না কেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা? আগেও কয় না, পরেও কয় না, বাবারা ওসিলা, ওসিলা ধরো বাবা, ওসিলা ধরো বাবা। সি 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 সি, ওসিলা মানে কি কারো জানা আছে বলেন তো দেখি? না আমল না, আপনি বলেন কেউ জানা আছে?